গ্রাম থেকে মদের দোকান উঠিয়ে দেওয়ার জন্য উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামের মহিলারা নিজেরা অনেক চেষ্টা করেও মদের দোকান গ্রাম থেকে ওঠাতে পারেনি। তাই অবশেষে লক্ষ্মীপুর গ্রামের মহিলারা গ্রাম থেকে 8 মাইল দূরে কালিয়াগঞ্জ থানায় তাদের সমস্যার কথা জানাতে শুক্রবার দুপুরে কালিয়াগঞ্জ থানায় আসে। লক্ষ্মীপুর গ্রামের গৃহবধূ উষা বর্মন কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জিকে বলেন, তাদের গ্রামের পুরুষদের কোনোভাবেই মদের নেশায় থেকে মুক্ত করা যাচ্ছে না। তারা গ্রাম থেকে মদের দোকান উঠিয়ে দেওয়ার জন্য গ্রামের মদের ব্যবসায়ীদের বারবার অনুরোধ করেও মদের দোকান বন্ধ করতে পারেনি। মদের দোকানদার গ্রামের মহিলাদের জানায়, যারা আমার দোকানে এসে পয়সা দেবে তাদেরকেই আমি মদ বিক্রি করব। নুরবাসী বর্মন, শমিলা বর্মন, উষা বর্মন বলেন, গ্রামে মদের দোকান থাকায় তারা সর্বশান্ত হয়ে গেছে। তাই শুক্রবার কালিয়াগঞ্জ থানায় এসে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জিকে তল বেঁধে এসে বলেন, গ্রামে মদের দোকান থাকায় আমাদের বাড়ির পুরুষেরা প্রতিদিন মদ খেয়ে জুয়া খেলে বাড়িতে এসে আমাদের উপর অত্যাচার করে। আমরা শান্তিতে থাকতে চাই, তার ব্যবস্থা আমাদের করে দেন। আপনারা না দেখলে আমাদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। শুক্রবার সন্ধ্যায় তাদের গ্রামের মদের দোকান উঠিয়ে দেওয়ার জন্য গ্রামের মহিলারা ব্যাপক আন্দোলনে নামবেন বলে কালিয়াগঞ্জ থানার আইসিকে জানান। গ্রামের মহিলারা কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জির হাতে একটি লিখিত অভিযোগ দেন। গ্রাম থেকে আসা মহিলাদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে মহিলাদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোনোভাবেই নিজের হাতে আইন তুলে নেবেন না। আমরা থানা থেকে লক্ষ্মীপুর গ্রামে গিয়ে এর উপযুক্ত ব্যবস্থা দ্রুত নেব বলে আইসি দেবব্রত মুখার্জি জানান। ওরা হাত কিন্তু একদম কেটে নিবো আমি আঙ্কেল। আমার স্বামী আপনার নাম কি? আমার উষা বর্মন। আমার স্বামী প্রতিদিন ওখানে দারু খায়, তাস খেলায়, টাকা ওমরা তাস খেলায় না টাকা দেয়। তারপরে সন্ধ্যাবেলা যায় না, আমাকে প্রতিদিন মারাধরা করে। আমি প্রতিদিন আমার শান্তি ভোগী। এইভাবে আমি বিষ খাই, সুইসাইড করি, শান্তি পাই না। তো আমরা শান্তি চাই দাদা, আমি শান্তি চাই। থানায় কেন এসেছেন? শান্তির জন্য আইছি। কি হয়েছে? গাঁজা মদ যেন বন্ধ হয়। কোথায়? এই যে আমার লক্ষ্মীপুর টাওয়ার মোড়। এর আগে তো আপনারা সেই দোকানগুলো তো মানে গিয়েছিলেন। কেন আমার সংসারটা দাদা অনেক ধ্বংস হয়ে যাচ্ছে। আমার স্বামী অনেকগুলো টাকা ব্যাংকে থাকি দারু খায়, তাস খেলায়, ব্যাংক থাকি আনে টাকা সর্বনাশ করে দেয়। আমার ছেলেকেও দেখতে পায় না, আমাকেও দেখতে পায় না দাদা। এর আগে আপনারা দোকানগুলোতে নিজেরা গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলে আসছিলেন, আজকে থানায় কেন আসতে হলো? এর আগে শুনো, এর আগে শ্যামাদারও যায় পা ধরি, সত্যজিরও যায় না পা ধরি, পোষণও যায় পা ধরি। বাবা এইভাবে আমার স্বামীকে মত দিও না। বলছে আমার দোকান কাটতে হলো, আমি কেন দিব না, যাই পয়সা হলো তাকেই আমি মাল বেশি করে দিব, এইভাবে বললো দাদা। আচ্ছা দিদি, বলছি যে ওখানে কারা কারা মদ বিক্রি করে তাদের নাম? একজনের নাম হচ্ছে দাদা শ্যামা বসাক, একজনের নাম হচ্ছে সত্যজিৎ বসাক, একজনের নাম হচ্ছে পোষণ বসাক, একজনের নাম হচ্ছে চিরু বর্মন, একজনের নাম হচ্ছে মিঠুন বর্মন, একজন হচ্ছে নলিন বর্মন। আজকে কাদের নামে থানায় অভিযোগ করলেন? যেগুলা নাম কইছি সেগুলা নামেরই খুশি। যদি শান্তি না হয় দাদা, তাহলে আমাকে বাড়ি ছাড়া হইতে হবে, নাহলে ছেলেও শান্তি পায় না, আমিও শান্তি পাই না। আপনারা গ্রামবাসীরা সকলে মিলে ওই দোকানদারকে গিয়ে বলেছিলেন, বলেছিলাম। থানাতে কেন আসতে হলো? আগে বলেছি, এখন আমাকে আস্তে ধরছে, আস্তে আমাকে মারপিট করছে, আমাকে বলে বাড়ি ছাড়াবে, আমাকে বাড়ি ছুবে না। এই জন্য আজকে আমি থানাতে চলে আসছি দাদা, শান্তি বলে। ঠিক আছে, ধন্যবাদ দাদা, আমি শান্তি পাই না। আমার নাম নির্বাসী বর্মন। নির্বাসী বর্মন। কোথায় বাড়ি? লক্ষ্মীপুর। আচ্ছা, এই যে এরকম ঘটনা ঘটছে, আপনার পরিবারে কি এরকম ঘটেছে? একটু অশান্তি ছেলেগুলা নিয়ে। ছেলেরা খাচ্ছে? সকালে ছেলে আমাদের একটাই ছেলে, ও সকালবেলা উঠে দোকানে আসে, এখানে সারাদিন তাস খেলে, রাত্রেবেলা গাঞ্জা খাইয়ে বাড়তে যায়, দারু খাইয়ে বাড়তে যায়। বস এখন 24 চলছে আর কি। বইয়ের উপর অত্যাচার করে। আজকে থানায় কেন এসেছে? এটার জন্য আমি ওনাকে জানাচ্ছি, যাতে বন্ধ হয়, যাতে ওগুলো না বিক্রি হয়। সেটা তো নিজেরা গিয়ে সেই দোকানকে বলেছিলেন, দোকানদারকে, আজকে থানায় কেন আসতে হলো? ওরা বলে বিক্রি করবে, ওরা মানছে না। এখন একা একা বেড়াচ্ছি, কোথায় সিসি ক্যামেরা করলেন, ভিডিও করলেন, আমাকে কুটুমগুলার লজ্জা খিলাচ্ছেন। আমি মারবো না। সেদিনকে আপনারা আন্দোলন করলেন, তারপরে ওরা বিক্রি করছে? ওটা বলে শেষ হবে, তারপরে বলে করবে না, আছে না কেমন বাড়ি রয়েছে আপনাদের? দোকানদার বাড়ি কতগুলো রয়েছে?
অনেক পরিবার কতগুলো রয়েছে যাদের পরিবারের লোকরা ওখানে গিয়ে ডেলি মদ খাচ্ছে সব মেলা সবার বাড়িতে অশান্তি ওই এলাকাটাই অশান্তি আমি কি চাইছি শান্তি চাচ্ছে। আন্দোলন করার পর কি আপনাদেরকে কোনো হুমকি দিয়েছে? হে আজকে ওই দিদিকে ধরছিল। কি বলছে? বল কি বল? আপনি বলেন কি বলেন কি বলেন ওকে বলছে বলে মারপিট করবে। ওকে ধরছিল তো আমি বলতে পারবো না অতগুলো আর কি। সেদিন তুই কিভাবে সংবাদের শমিলা বর্মন কি হয়েছে? সংবাদের সামনে তুই কেন কইলো আজ আমার বেটি জামাই সত আত্মস্বজন সব লজ্জায় একদম মাথা নিচু করে দিতে তুই কেন কইলো আমার দারু বিক্রি করে না? তা আমরা এখন সবাই মিলে করছি তোমাকে আমার পরশুদিন সেদিন সবাই মিলে কয়া গেল তো যেন আমার শান্তি চাই, শান্তি যেন থাকি, চেংরা পেংরা এলাকায় যেন মদ বিক্রি বন্ধ হয় যেন বিক্রি হয়, যেন আর এলা দারু নিশা মদ বিক্রি যেন আর হয় না। এক লোক যা বললো বলছে, আমরা তো দারু বিক্রি করে না। তো তুই সেদিন কেন তুই সংবাদের আগে সামনে বললো তো আমি দারু বিক্রি করি? বলছি দারু বিক্রি তুই করিস, তুই গাঁজা বিক্রি করছিস, ওটাও তো একটা নিশা। ঠিক তুই আমার হয়ে তুই মোর সঙ্গে যে তুই কেন তর্ক করবে আসলো, কেন ঝগড়া করলো? খুব একদম তোলপাল হিটমা টাকা দেবে। কোনো কেসে ফাঁসিয়ে দেওয়ার কথা বলেছে হ্যাঁ কেউ তো একদম তো এইভাবে বকাবকি একদম কথা হওয়া হই হচ্ছে, একজন বলছে কি ওনার নামে কেস করে দিছি। এখন কার নামে বলছে, কার নামে কেস করেছে এইভাবে বলতে চাই। আইনের দ্বারস্থ হলেন। হ্যাঁ তার জন্যই বলছি। তা ওরা তো তাহলে কিছু এখন তাহলে আমরা তো আর বুঝি হতো বুঝি না, সাহস বুঝি এখন হয়ে গেছে তা দারু বিক্রি করবে, ঠিক আছে তাহলে এখন আমাকে ওখানে যেতে হবে। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।